হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে একটা কুইক রিডিং আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটি এই মুহূর্তে তার এনার্জিটা কি আছে শুধুমাত্র তোমার জন্য। ধরে নাও যেতে পারে এটা কারেন্ট ফিলিংস যদি তুমি ধরো। সো ইয়েস ইট ইজ। সো লেটস সি তার কারেন্ট এনার্জি কি আছে শুধুমাত্র তোমার জন্য রাইট নাও। সে তোমাকে নিয়ে কি ফিল করছে। তোমরা যদি স্পেশালি যারা বাবু তোমরা সেপারেশনে রয়েছো, যদি তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে, সে তোমার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক বা তোমার পার্টনার হোক, যাকে তুমি ভীষণভাবে ভালোবাসো এবং যাকে চাইছো সে ফিরে আসুক বা একটা রিলেশনশিপে একটা পজিটিভ কিছু দেখতে চাইছো। সো তার দিকে তার অবস্থাটা, তার মনের অবস্থাটাও তো তোমাকে জানতে হবে। সো সেই মনের অবস্থাটা আমরা জেনে নিচ্ছি। বাট বলছি মনের কথা চলে এলো প্রথমে মাইন্ডের জায়গাটা। দিস ইজ ইয়েস দি ম্যাজিশিয়ানের এনার্জি। সো তোমার মানুষটি কিন্তু প্রচণ্ড চালাক, ভীষণ বুদ্ধি রেখে সে কাজকর্মগুলো করে। এমনটা নয় যে ইমোশনের বশবর্তী হয়ে সে কোনো ডিসিশান নেয়, একেবারেই তা নয়। সে যা করে মানে যে কোনো ডিসিশান নেওয়ার আগে সে কিন্তু অনেকবার ভাবে, যেটা মানে যাই হয়ে যাক না কেন তার জন্য তাকে যদি কষ্টও পেতে হয়। যেমন এখানে 5 অফ কাপস চলে এসছে নেক্সট কার্ড। সে কিন্তু তোমাকে মিস করছে, বারবার তার তোমার কথা মনে পড়ছে। বিশেষ করে পাস্টে তোমরা যে দিনগুলো কাটিয়েছো একে অপরের সাথে, সেই পুরনো কথা, পুরনো দিন, চাওয়া পাওয়া, যা প্রমিসেস একে অপরকে করেছিলে, সেই সব কিছু কিন্তু তার মনের মধ্যে আসছে। বাট স্টিল আবারও বলছি, সে কিন্তু ইমোশনের বশবর্তী হয়ে কোনো কিন্তু মানে ড্রাস্টিক যে একটা চেঞ্জ তুমি তোমার রিলেশনশিপে দেখতে পাবে এমনটা কিন্তু না। সে যা কিছু করবে অনেক ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু ডিসিশান নেবে। বাট একটা পজিটিভ জিনিস আমি তোমার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সে ভীষণভাবে কিন্তু ম্যানিফেস্ট করছে কমিউনিকেশানকে। সে ভীষণভাবে চাইছে তোমার সাথে একটিবার দেখা করতে, অন্তত একবারের জন্য, সেটা যদি শেষবারের জন্যেও হয়। বাট স্টিল সে চাইছে অন্তত একবার তার সাথে যেন তোমার দেখা হয়, এবং সেটার জন্যে সে অনেক প্ল্যানিং করছে, অনেক কিছু ভাবনা চিন্তা করছে। যেটা আমি বললাম মাইন্ডফুললি, সে কিন্তু ইমোশনের বশবর্তী হয়ে কোনো কিন্তু স্টেপ নেবে না। যা কিছু করবে সে যথেষ্ট চিন্তাভাবনা করে তারপরেই কিন্তু সে ডিসিশন নেবে। এবং এই মুহূর্তে মানুষটি ভীষণভাবে তোমাকে মিস করছে এবং অ্যাট দ্য সেম টাইম সে তোমাকে ম্যানিফেস্ট করছে। কি ম্যানিফেস্ট করছে? কমিউনিকেশনকে ম্যানিফেস্ট করছে। 10 অফ সোর্স, রিগ্রেটও ফিল করছে। এই যে সে তোমার জন্য কিছু আজ পর্যন্ত করতে পারেনি, এবং রিলেশনশিপের জায়গায় শুধু যে তুমি হার্ট হয়েছো তা না, সেও কিন্তু হার্ট হচ্ছে প্রতি মুহূর্তে, সেও কিন্তু কষ্ট পাচ্ছে। এই যে তোমাদের রিলেশনশিপটা একদম ডেথ সিচুয়েশানে চলে এসছে, মানে সব কিছু শেষ, ঠিক আছে, সমস্ত কিছু মানে আর যেন কোনো কিছু হওয়ারই নয়। এখানে 5 অফ কাপসের এনার্জিও সেটাই বলছে। তোমার মানুষটা এটাই ভাবে যে বোধহয় আমাদের মধ্যে আগামী দিনে কিছু হবে না। এই জন্যই সে ভীষণভাবে কিন্তু চাইছে যে পরবর্তীকালে যাই পদক্ষেপ আমি নেব বা যে স্টেপই আমি নেব সেটা কিন্তু ভীষণভাবে চিন্তা ভাবনা করে নেব। বিকজ পাস্টে এমন কিছু ডিসিশান সে নিয়েছে যেগুলোর জন্যে সে রিগ্রেট ফিল করছে, যেগুলো তোমাকেও কষ্ট দিয়েছে, তাকেও কষ্ট দিয়েছে, তোমরা দুজনেই কষ্ট পেয়েছো। এমন কিছু ডিসিশান তুমি নিয়েছো, সে নিয়েছে, বা তোমাদের মিলিত কিছু প্রচেষ্টা যেগুলো নাকি শুধুমাত্র তোমাদের জীবনে কষ্টকেই ডেকে এনেছে, সেপারেশনকে ডেকে এনেছে। সো রাইট নাও সে কিন্তু চায় না আগে গিয়ে এমন কিছু করতে যেটার জন্যে আবার করে তুমি কষ্ট পাও বা সে কষ্ট পায়। সো 10 অফ সোর্সের এনার্জি একদিকে যেমন বলছে তোমাদের রিলেশনশিপটা একদম ডেথ সিচুয়েশানে, মানে একদম সব শেষ, দি এন্ড, ঠিক আছে, আর হয়তো কিছু হওয়ারই না। বাট স্টিল সেখান থেকেই তোমার পার্টনার আবার ভেতরে ভেতরে মনের মধ্যে একটু একটু করে তার ভেতরে কিন্তু ইচ্ছেটা রয়েছে, যেটা আমি বললাম ম্যাজিশিয়ানের এনার্জি। একটিবার অন্তত সে তোমার সাথে যোগাযোগ করা, কথা বলতে চাওয়া, এবং কথা বলার জন্যে বা দেখা করার জন্যে কীভাবে রাইট ওয়েতে কীভাবে এগোলে, কীভাবে প্ল্যান করলে তোমার সাথে একটিবার তার দেখা হবে, কথা হবে, এবং যাতে আবার নতুন করে একটা
দিস ইজ অলসো রিবার্থের এনার্জি, ঠিক আছে, যে মানে 10 অফ সোর্স কোনো সময় কিন্তু আমাদেরকে ভীষণ পজিটিভিটিকেও বলে, পজিটিভিটির কথা বলে, এবং এখানে কিন্তু সেটাই বলছে। সব কিছু শেষ হয়ে গেছে এবং সে ভীষণভাবে নিজেকেও দোষারোপ করছে, রিগ্রেট ফিল করছে, তার অ্যাকশানের জন্য সে রিগ্রেট ফিল করছে ডেফিনেটলি, বাট অ্যাট দ্য সেম টাইম সে আবারও চাইছে রিলেশনশিপটাকে নতুন করে জাগিয়ে তুলতে, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি আর কি আছে তোমার ভালোবাসার মানুষটির এনার্জি রাইট নাও। কারেন্ট এনার্জি কি আছে, লেটস সি এঞ্জেল কি বলছে, কারেন্ট এনার্জি কি আছে তোমার মানুষটির। ওকে, 9 অফ ওয়ান্স, ইয়েস, সে জানে যদি তাকে অ্যাকশান নিতে হয়, যেটা সে নিচ্ছে, ওই জন্যই মাইন্ডফুলি অ্যাকশানটা সে নেবে, বিকজ অনেক কিন্তু ব্লকেজেস আছে, অনেক বাধা আছে, প্রচুর শত্রু তোমাদের দুজনের এক হওয়ার মাঝখানে, অনেক, শুধু একজন নয় একের বেশি মানুষ কিন্তু রয়েছে যারা মানে বিরোধী পক্ষ বলা যেতে পারে, মানে যারা টোটালি এগেনস্টে, ঠিক আছে। তো সেই সব ভাবনা চিন্তাগুলোও কিন্তু তোমার পার্টনারের মাথার মধ্যে আছে, যে তোমাকে জয় করতে হলে বা তোমার সাথে কমিউনিকেট করতে হলে বা রিউনিয়নের এনার্জিতে আসতে হলে তাকে কিন্তু খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে, খুব সাবধানে স্টেপ ফেলতে হবে, ঠিক আছে। একদম রাইট সময় রাইট ডিসিশন নেওয়া, ডিভাইন গাইডেন্স ফলো করা, বিকজ ম্যাজিশিয়ানের কার্ড এসছে, তো ডেফিনেটলি তার কিন্তু ইনটিউশন পাওয়ার আছে, তোমার পার্টনারের কিন্তু ইনটিউশন পাওয়ার আছে, সে কিন্তু অনেক জিনিস আগে থেকে বুঝতে পারে, আগে থেকে ফিল করতে পারে যে এমনটা হতে পারে, বিকজ এক্সপিরিয়েন্সড পারসন, ঠিক আছে, আগে যা যা হয়েছে রিলেশনশিপে, ঠিক আছে, যে কারণে সব কিছু শেষ হয়ে গেছে তোমাদের মধ্যে, আর রিলেশনশিপটা একেবারেই মানে ধরা যেতে পারে একেবারেই শেষের পর্যায়ে, ঠিক আছে, একদম সব শেষ, বা হয়তো তোমরা যেটা প্ল্যান করেছিলে হঠাৎ করে মানে একটা ঝড় এলো আর সব শেষ হয়ে গেছে। 10 অফ সোর্সের এনার্জি এসছে, তো সো হতেই পারে যে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং কোনো কিছুই কিন্তু হয়নি, ঠিক আছে, শত্রুতার কারণেই হোক বা জেলাসির কারণেই হোক, তোমাদের মধ্যে সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে। তৃতীয় ব্যক্তির প্রেজেন্স অবশ্যই এখানে লক্ষণীয়, যেটা আমি বলবো নিশ্চয়ই কেউ না কেউ আছে, বা কেউ বা কারা আছে, একের বেশি মানুষ আছে যাদের কারণে তোমরা আলাদা হতে বাধ্য হয়েছো, বাট এই মানুষটি ওখানে ম্যাজিশিয়ান এবং কিং অফ ওয়ান্স দুটো কার্ডই বলে দিচ্ছে যে সে শুধু তোমাকে মিস করছে না, সে তোমাকে ভীষণভাবে কাছেও পেতে চাইছে, একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন যেটা নাকি সে ফিল করছে, সে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, অলওয়েজ কিন্তু তার তোমার কথা মনে পড়ছে, এবং একবার না বারবার তার তোমার কথা মনে পড়ছে, বারবার তার তোমার কথা মনে পড়ছে। সে চাইছে রিলেশনশিপটাকে, আবারও বলবো, কিংয়ের এনার্জি, কিং অফ ওয়ান্সের এনার্জি এবং ম্যাজিশিয়ান রিলেশনশিপটাকে আবার সে কিন্তু নতুন করে শুরু করতে চাইছে, জাগিয়ে তুলতে চাইছে, বিকজ একটা সেক্সুয়াল আর্জ, একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন যাই বলো না কেন তোমার পার্টনারের মধ্যে কিন্তু ভীষণভাবে কাজ করে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর দেখে নিচ্ছি কি আসছে এনার্জি রাইট নাও, তোমার পার্টনারের এনার্জি কি আছে বাবু। ওকে, না, আচ্ছা আচ্ছা, দুটো কার্ড এসছে। ওকে, যেটা আমি বললাম থার্ড পার্টির প্রেজেন্স, ইয়েস, কুইন অফ সোর্স। এই থার্ড পার্টি মানে এমনভাবে তোমার পার্টনারকে নিজের মানে গ্রিপে রেখে দিয়েছে, বা পার্টনারকে আটকে রেখেছে বলা যেতে পারে, বা পার্টনার বাধ্য হচ্ছে তার কথা শুনে চলতে, যে কারণে তোমাদের মধ্যে কিন্তু মানে কোনো কিছু হয়েও হচ্ছে না, বা সব কিছু শেষ হয়ে গেছে। হয় কোনো কিছু মানে যা প্ল্যানিং হচ্ছে সেটা হয় জল ঢেলে যাচ্ছে, থার্ড পার্টি জানতে পেরে যাচ্ছে, যার ফলে সেখানে গিয়ে কোনো কিছু পজিটিভিটি কিছু দেখতে পাচ্ছ না তোমরা, বা এটাও হতে পারে যে এই থার্ড পার্টির কারণে ইনি তো পার্টনারের মাও হতে পারে, বা কোনো মাদারলি ফিগার হতে পারে, বা তার লাইফে সেই তৃতীয় ব্যক্তি যদি সে ম্যারিড পারসন হয় তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, যে কারণে সে কিন্তু প্রধান বাধা তোমাদের দুজনের এক হওয়ার পেছনে। সেই জন্যেই তোমার পার্টনার আরও মাইন্ডফুললি, ঠিক আছে, এখন কিন্তু ভীষণ সচেতন হয়ে গেছে, যে কোনো কাজ সে হুটহাট করে কোনো ডিসিশান নেবে না, বা ইমোশনের বশবর্তী হয়ে সে কোনো অ্যাকশান কিন্তু নেবে না, বাট
থ্রি অফ কাপসের এনার্জিও চলে এসছে তার সাথে, যেটা আমি বললাম দুটো কার্ড এসছে, একটা কুইন অফ সোর্স, একটা থ্রি অফ কাপস। থ্রি অফ কাপসের এনার্জি ভীষণভাবে রিউনিয়নের কথা বলছে, যেটা তোমার পার্টনার চাইছে, যেটা সে ম্যানিফেস্ট করছে। একটিবার অন্তত তোমার সাথে দেখা করা, কথা বলা, তোমাকে কাছে পাওয়া, ঠিক আছে, তোমার সাথে এক হওয়া, ঠিক আছে, যেটাই হোক না কেন, যার যেভাবেই হোক না কেন, একটা রিউনিয়নের এনার্জিতে কিন্তু তোমার পার্টনার আসতে চাইছে এবং এই মুহূর্তে রাইট নাও ভীষণভাবে সে কিন্তু এটাকে ম্যানিফেস্ট করছে। আর একটাই কার্ড নেব, লাস্ট কার্ড। সো এনার্জি কিন্তু ভীষণই পজিটিভ, এই এনার্জিটাকে ক্লেম করো বিকজ তোমার পার্টনার তোমাকে ম্যানিফেস্ট করছে। দিস ইজ আ গুড সাইন, দিস ইজ ভেরি 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 পজিটিভ সাইন ডিয়ার। সো এটাকে কিন্তু ক্লেম করো, এনার্জিটাকে ক্লেম করো, তুমিও এটাকে কিন্তু ম্যানিফেস্ট করো যাতে একবার অন্তত তার সাথে তোমার দেখা হয়, কথা হয়, যদি চাইছো, যদি রিলেশনশিপটাকে একটা সেকেন্ড চান্স দিতে চাইছো। সো এই যে কমিউনিকেশনটা যেটা তোমার পার্টনার চাইছে এবং যেটা হতে বাধ্য, ঠিক আছে, আনএক্সপেক্টেডলি, অবশ্যই আনএক্সপেক্টেডলি, ইয়েস ইয়েস ইয়েস। সিক্স অফ পেন্টিকলসের এনার্জি, যেটা নাকি বলেই দিচ্ছে নাম্বার 6, তো সো ভিনাসের এনার্জি, দ্যাট মিন্স রিলেশনশিপের জায়গায় কিছু না কিছু পজিটিভিটি তো দেখতেই পাবে, কিছু না কিছু, মানে এই যে তোমার পার্টনার এত ম্যানিফেস্ট করছে, ডেফিনেটলি তার ইচ্ছা পূর্ণ হবে, তোমারও ইচ্ছে পূর্ণ হবে যদি তুমি চাইছো। সো ইয়েস, ব্যালেন্স আসবে রিলেশনশিপে এবং কামিং 3 to 6 মান্থসের মধ্যে, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে তোমার ভালোবাসার জায়গাটায় বা রিলেশনশিপের জায়গাটায় একটা অবশ্যই কিছু তুমি স্টেবল অফার তোমার পার্টনারের কাছ থেকে আশা করতে পারো, ঠিক আছে। সো এবার বটমে দেখে নিচ্ছি, দেখো তোমার মানুষটির কি অবস্থা, সে হারমিটের স্টেজে রয়েছে, তার মানে সে যেখানে যে অবস্থায় থাকুক না কেন বা ও ভীষণভাবে নিজেকে একা মনে করছে, তার এটাই বারবার মনে হচ্ছে যে হয়তো তুমিও তাকে ভুল বুঝছো, এই যে সে আসতে পারছে না, এই যে সে তোমার থেকে এত দূরে আছে, এই যে তোমাদের মধ্যে একটা দূরত্ব চলে এসছে। সো এটা কিন্তু শুধুমাত্র যে তোমাকে একা করে দিয়েছে তা নয়, তোমার পার্টনারকেও কিন্তু একেবারেই একা করে দিয়েছে। শুধু তুমি যে এই হারমিটের স্টেজে আছো তা না, সেও এই হারমিটের স্টেজেই আছে, তার মানে ভীষণ একটা অ্যালোননেসের এনার্জি, ভীষণভাবে একাকিত্ব বোধ, যেটা তার মানে কোনো কিছুই নেই তার জীবনে, সব কিছুই কিন্তু আছে, কোনো কিছুর অভাব নেই, বাট যেহেতু তুমি নেই, এই যে অভাবটা, সব কিছু থেকেও আমার কিছু নেই, সেই এই কিছু নেইটা কি, সেটা হচ্ছে তার ভালোবাসার মানুষটি, যার সাথে তার সবটাই জুড়ে আছে। সো সেই মানুষটিই যখন তার জীবনে নেই, সে কি করে ভালো থাকতে পারে, তাই না? তো তোমার পার্টনারের এখন কারেন্ট যে সিচুয়েশানটা বা কারেন্ট যে এনার্জিটা, সেটা হচ্ছে সে কিন্তু একেবারেই একাকিত্বটা, মানে লোনলিনেস বা অ্যালোননেস, একদম একা, সেই এনার্জির মধ্যেই সে কিন্তু রয়েছে এবং ভীষণভাবে চাইছে এই অবস্থা থেকে খুব শিগগিরই বেরিয়ে আসতে এবং তোমার সাথে এক হতে। একমাত্র তোমার সাথে যদি তার একটিবার কথা হয়, দেখা হয়, যদি তোমরা এক হতে পারো, তবেই সে কিন্তু এই হারমিটেড স্টেজ থেকে বেরিয়ে আসতে পারবে। এবং হারমিটের এনার্জি যেটা বলে সেটা হচ্ছে যে সময় লাগবে, বাট জিনিসটা কিন্তু হবে, ঠিক আছে। ভীষণ এটা একটা পজিটিভ কার্ড, দেখতে মনে হচ্ছে নেগেটিভ বিকজ এই মুহূর্তে তোমার পার্টনার একটা দেবদাসের এনার্জিতে রয়েছে, ঠিক আছে। এবং অনেকেরই পার্টনার কিন্তু হতে পারে তার যদি কোনো অ্যাডিকশান থাকে, যদি সে সিগারেট খায়, সো সে হয়তো তুমি যেহেতু নেই অতিরিক্ত সিগারেট খাচ্ছে বা অতিরিক্ত ড্রিঙ্ক করছে, যেটাই হোক না কেন সেরকমও হতে পারে, বা হয়তো সে একেবারেই সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, কাজকর্ম সব কিছুই করছে, বাট ভীষণ একটা অ্যালোননেসের এনার্জিতে সে রয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে এখনকার তার এনার্জি, যেটা নাকি আমার মনে হলো যে তোমাকে জানানোটা খুব দরকার, যে তুমি যেহেতু এই একাকিত্ব বোধ তোমার মধ্যেও কাজ করছে, তুমিও যেহেতু তাকে পেতে চাইছো, তাকে কাছে পেতে চাইছো, তার সাথে একটিবার দেখা করতে চাইছো, কথা বলতে চাইছো, হয়তো রিলেশনশিপটাকে তুমিও একটা সেকেন্ড চান্স দিতে চাইছো। সো যদি চাও, জেনে নাও যে বাবু তোমার পার্টনারও কিন্তু সেটাই চাইছে, আর চাইছে বলেই আজকে তার কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস, যেটাই বলো না কেন, কারেন্ট সিচুয়েশান এতটা পজিটিভ এলো এবং সে ভীষণ রিগ্রেট ফিল করছে, যেটা নাকি মানে সবথেকে বড় কথা,
মানে যা কিছু পাস্টে হয়েছে তোমাদের মধ্যে তার জন্য সে ক্ষমা প্রার্থী। সে দূর থেকে ইউনিভার্সের কাছে এবং তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে এবং আবারও করে রিলেশনশিপটাকে নতুন করে সে নাম দিতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে, বিকজ সে তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। সেটা বুঝতে পেরেছে উইদাউট ইউ, মানে তোমাকে ছাড়া তার জীবনটা একেবারেই শূন্য। তুমি যদি তার জীবনে থাকো তবেই সে পরিপূর্ণতার এনার্জি, ফুলফিলমেন্টের এনার্জিটাকে ফিল করতে পারবে। সো এটা হচ্ছে আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, এনার্জিটাকে ক্লেম করো। যদি মনে করে থাকো সো ইয়েস, গ্র্যাটিটিউড পে করতে পারো কমেন্টসে, যেটা আমি সবসময় বলি। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যত গ্র্যাটিটিউড পে করবে তত তুমি রিসিভারের এনার্জিতে যত থাকবে তত ওপর থেকে যে এনার্জিটা আসছে সেটাকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। এটা বলেই তাহলে আমি এখানে রিডিংটা কমপ্লিট করছি। সবাই খুব ভালো থাকো, হ্যাপি ফিল করো আর স্মাইল করো।